নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, দুর্গাপুর শহরে ঘটে গেছে বড় দুর্ঘটনা। বহুতলে লিফট ছিঁড়ে আহত হয়েছেন এক সেনা জওয়ান। তাকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগে বিক্ষোভ বামুনাড়ার তপবন সিটির ঘটনা। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বহুতলে লিফট ছিঁড়ে বিপত্তি, গুরুতর আহত সেনা জওয়ান। রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে বিক্ষোভ বামুনাড়া তপবন সিটির ঘটনা। সেই ছবি আপনারা দেখছেন 99 নিউজ বাংলা পর্দায়। আমরা সরাসরি চলে যাব, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতনের কাছে আমি চলে যাব। সনাতন, লিফট ছিঁড়ে এত বড় একটা দুর্ঘটনা কিভাবে ঘটলো, আপডেট কি? হ্যাঁ দেখো, কাকসার বামুনাড়ার তপবন সিটির যে 58 নম্বর টাওয়ার রয়েছে তারই 5 তলায় থাকেন যে এক সেনা জওয়ান। তিনি মিলিটারিতে কর্মরত রয়েছেন। সেই সেনা জওয়ান একেবারে 5 তলায় থাকেন। তার নাম হচ্ছে কিষাণু বন্দ্যোপাধ্যায়। তিনি আজ ঠিক বেলা 11টা থেকে 11:30টার সময় তিনি ওই যে 5 তলা থেকে যে লিফটে চেপে নিচে নামতে চান, এবং তখন যখন তিনি যে লিফটে চাপেন তখনই কিন্তু একেবারে লিফটের তার ছিঁড়ে যায় এবং লিফট একেবারে নিচের পড়ে যায়। গুরুতর কিষাণু বাবু এবং এই ঘটনা যখন প্রত্যক্ষ করেন আবাসিকরা, তখন ছুটে আসে, লিফটের দরজা ভেঙে ভেতরে ঢুকে তারপরে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। আর এই যে ঘটনাকে ঘিরে গোটা যখন আবাসন জুড়ে শোরগোল পড়ে যায়, তারপরেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েন আবাসিকরা অভিযোগ তোলেন যে আবাসন কর্তৃপক্ষকে তারা একাধিকবার জানিয়েছেন রক্ষণাবেক্ষণ ঠিকঠাক করার জন্য, কিন্তু রক্ষণাবেক্ষণ আবাসন কর্তৃপক্ষ কোনোদিনই ঠিকঠাক করে না। এই অভিযোগ তুলে তারা একেবারে ক্ষোভে ফেটে পড়েন। তারা পরিষ্কার জানান যে ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের পথ। এমনকি ওই যে আবাসন কমিটির সভাপতি রয়েছেন তিনি অভিযোগ করছেন যে এর আগেও একাধিকবার লিফট ছিঁড়ে পড়েছে, কিন্তু আজ যে একেবারে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল, এর দায় কে নেবে? যে একজন যে একেবারে যে এখন তার নেই কোন এই আবাসন কর্তৃপক্ষের, তা কিন্তু যদি ঘটে আন্দোলনের হুঁশিয়ারি দেন। যদি শ্রম কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় যে একটি দুর্ঘটনা ঘটে, সমস্ত দুর্ঘটনাই কিন্তু একেবারে যে দুঃখদায়ক এবং যে তাদের পাশে দাঁড়ানো হবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকেও কিন্তু তাদের নজরদারি বাড়ানো হবে। শুভ্র। সনাতন, আমি একটা বিষয় জানতে চাইবো যে যে সেনা জওয়ান আহত হয়েছেন এই লিফট ছেঁড়ার ঘটনায়, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন আছে? হ্যাঁ দেখো, তার শারীরিক অবস্থা ইতিমধ্যে কিন্তু আশঙ্কাজনক রয়েছে এবং সে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, বিধাননগরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে। ধন্যবাদ সনাতন। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি সনাতন গড়াইয়ের সাথে। ঠিক আবারও আপনাদের জানাবো, বহুতলে লিফট ছিঁড়ে বিপত্তি, দুর্গাপুরে বামুনাড়া তপবন সিটির ঘটনা, গুরুতর আহত সেনা জওয়ান। রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগে বিক্ষোভ। তপবন সিটির আবাসনে যে সমস্ত আবাসিকরা রয়েছে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন আজকে। পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন তারা কি জানাচ্ছেন, পরপর দুটো বক্তব্যই আপনাদেরকে শোনাবো। আজকের ঘটনা যেটা ঘটেছে সেটা দীর্ঘদিন আগের থেকে আমরা জানি যে এটা ঘটতে চলেছে। লিফটটা ছিঁড়ে পড়ে গেছে। এটা গত 3 তারিখ সরস্বতী পুজোর দিন বিল্ডারের রিপ্রেজেন্টেটিভ মানে সাইট ইঞ্জিনিয়ার, তাকে ডেকে এনে ব্যাপারটা আমি দেখিয়েছি, দেখালাম, বললাম যে এই যে লিফটের ভেতরের যে গেটটা, সেই গেটটা বেন্ড হয়ে বাইরের দিকে বেরিয়ে আছে, নিচে রোলার নেই, এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আমাকে বলতে দিন। তারপর উনি বললেন বিকেলবেলা আমি লোক পাঠাবো। উনি লোক পাঠাননি। 3 গেল, 4 গেল, 5 গেল, আজ 6 তারিখ সকালবেলা ওই সেম জিনিসই ঘটেছে। লিফটটা বাইরে বেরিয়ে 5 তলার থেকে একজন ভদ্রলোক নামছিলেন, তিনি আর্মিতে চাকরি করেন এবং এখনও উনি রয়েছেন রোলে। কৃষাণু নাম, কৃষাণু ব্যানার্জি। প্রথমে উনি ওনার ছেলে মেয়েদেরকে উঠিয়েছেন, তারপর উনি যখন নামছেন ওই ঘটনাটাই ঘটেছে। লিফটটা এসে নিচের ফ্লোরে লেগে ছিঁড়ে নিচে পড়ে গেছে। নিচে পড়ার সময় নিচে যে স্প্রিংটা থাকে সেই স্প্রিংয়ে লিফট কিন্তু জাম্প করেনি, স্প্রিংটা ভেঙে ভেতরে ঢুকে গেছে।
ঢুকে গিয়ে ভদ্রলোক কিন্তু সিরিয়াসলি ইনজিওর্ড এবং উনি হসপিটালে আছেন। আপনার 58-এ কোথায় হয়েছিল এটা? কোন 51-তে হয়েছিল, সেম কেস হয়েছে, একই জিনিস হয়েছে। এটাতে চোট লেগেছে, এটা চোট লেগেছে, ওটা কেউ ছিল না, ওটা চোট লেগেছিল, ওটাও লেগেছিল, কিন্তু এটা মনে হচ্ছে বেশি ভারী হয়েছে। আপনি 33-এর যে আপনার বিল্ডিং আছে, এই একই রকম কন্ডিশন হয়ে আছে, একটা লিফট চলছে, একটা চলে না, আর বিভিন্ন ধরনের এটার মানে খারাপ হয়ে আছে। আর এগুলো অনেক ওল্ড জিনিস, এটা এখনো বিল্ডার বিল্ডার তো এখন দেখতে পাচ্ছি না তো, না কই দেখলাম, কাকেও দেখলাম না। বিল্ডারকে সাইডে আপনি ফোন করেছিলেন? অবশ্যই অবশ্যই, পুরো গাফিলতি এটা বিল্ডারের পুরো গাফিলতি, নেগলিজেন্সি, গাফিলতি। 3 তারিখ ছিল। আমার নাম বিশ্বরূপ ব্যানার্জি, এখানকার আমি প্রেসিডেন্ট। আমরা শুনে নিলাম বর্তমান সভাপতি এবং প্রাক্তন সভাপতি ঠিক কি বলেছেন। পাশাপাশি কৃষাণু ব্যানার্জি যিনি আহত হয়েছেন আজকে লিফট ছেঁড়ার ঘটনায়, আহত সেনা জওয়ান, 5th ফ্লোর থেকে তিনি নামছিলেন, 58 নম্বর টাওয়ারের এই দুর্ঘটনা, লিফট ছিঁড়ে আহত সেনা জওয়ান, গুরুতর আহত তিনি, আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরে বিধাননগরে মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি। বামুনারা তপবন সিটির এই ঘটনায় কিন্তু যারা আবাসিক রয়েছেন তারা কিন্তু বিল্ডার্সদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন, রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ তুলেছেন এবং আবাসন কর্তৃপক্ষটি কি বলছেন, তাদের কি দাবি, তাদের কি বক্তব্য আপনাদেরকে শোনাবো। ব্যবস্থা নেওয়া হচ্ছে না। না, ব্যাপারটা হচ্ছে একটি দুর্ঘটনা ঘটেছে, আমরা গিয়ে পরে তাকে রেস্কিউ করেছি, নিয়ে জাস্ট আমি আসছি হসপিটাল থেকেই ইমার্জেন্সিতে, ওনাকে উনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন, কথাবার্তা বলছেন। আর ওনারা যেটা বলছেন রক্ষণাবেক্ষণ দেওয়া আছে, আমাদের এমসিতে করা আছে, নিয়মিত আসে, সার্ভিসিং করে যায়, বা কোনো রিপোর্ট থাকলে সেই রিপোর্টের এগেনস্টে, কমপ্লেনের এগেনস্টে সেই কাজগুলো করা হয়। এবার সব অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় দুঃখজনক। আবাসিকে যেটা বলছে প্রতি মাসে মেনটেন্যান্স না টাইমে, একদিন লেট হলে সঙ্গে সঙ্গে ফোন করা হয়, আর এর আগেও নাকি এবং খারাপও হয়েছে অনেকবার। ছিঁড়ে পড়ার ব্যাপার না, লিফট কখনো স্লিপ করে, লিফট তো ওরকমভাবে ছিঁড়ে পড়লে তো আজকে যত টাওয়ার আছে বা সব জায়গাতেই একই রকম হয় তা না, কিছু মেকানিক্যাল প্রবলেম থাকে, সেই গ্রিস থেকে ঘটনাগুলো ঘটে। নিয়মিত সার্ভিসিং করানো হয় না, নিয়মিত এমসিতে আছে, নিয়মিত সার্ভিসিং করানো হয়। এরপর বলাও আছে ওনাদেরকে যে আপনাদের লিফট যদি এমসি যখন আসবে, আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, দেখার থাকে, আপনারা দেখতে পারেন, কোনো কিছু তো লুকিয়ে নেই, ওনাদেরকেও চেনে, যারা সার্ভিসিংয়ে আছে তাদেরকেও চেনে, তাদের সাথে নিয়মিত কথা হয়, আমাদের সাথে যা কথা হয় বা যেরকম ধরনের কমপ্লেন আছে আমরা সেইভাবেই ইয়ে করছি। আপনার নাম? আমার নাম উজ্জ্বল মুখার্জি, আমি তপবন হাউজিংয়ে কর্মরত কর্মী। আমরা শুনে নিলাম কি জানিয়েছেন এবং পাশাপাশি আপনাদেরকে আরও একবার নজর রাখবো যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম আজকে। বহুতলে লিফট ছিঁড়ে বিপত্তি, গুরুতর আহত কৃষাণু ব্যানার্জি নামে এক সেনা জওয়ান, রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগে বিক্ষোভ আবাসিকদের। বামুনারার তপবন সিটির ঘটনা, মাত্র কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটেছে, যে ছবি দেখছেন কিছুক্ষণ আগের ছবি। সেনা জওয়ান কৃষাণু ব্যানার্জি যিনি 5th ফ্লোর থেকে নামছিলেন তপবন সিটির 58 নম্বর টাওয়ারে, তখনই কিন্তু লিফট ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন তিনি, আশঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন। বামুনারা তপবন সিটির ঘটনা, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 99 নিউজ বাংলায় এক্সক্লুসিভ ছবি দেখছেন যে খবর। প্রথম ব্রেক করছি আমরা, দেখি নাকি সব নিচ্ছি। আমি কতদিন বলেছি, দেখছি। 6 মাস ধরে 7 মাস ধরে বলছি, 4 বছর আগে বিল্ডার করছে সব কাণ্ড, বিল্ডারগুলি বেশি করে, বিল্ডারগুলো দেখতে পাচ্ছি। আমি তো চোখে দেখেছি, ওনারা তো দেখেননি, আমি তো 9 বছর এখানে আছি, 9 বছরে মানে বিল্ডাররা মেইনটেনেন্স করছে কেন? মেইনটেনেন্স কর্তৃপক্ষ জবাব দাও। মেইনটেনেন্স তো ঠিকমতো মেইনটেনেন্স হচ্ছে না কেন? কর্তৃপক্ষ জবাব দাও। তোমায় দিতেই সব নিচ্ছি।
আমরা দেখে নিলাম যে খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অবশ্যই, এবং বারংবার দুর্ঘটনাও ঘটছে সেই কথাই কিন্তু বলছেন আবাসিকরা। তবে সেনা জওয়ান যিনি আহত হয়েছেন তার শারীরিক অবস্থা কেমন থাকে সেদিকে আমাদেরও নজর থাকবে। আর অন্যান্য অনুষ্ঠান আর খবরের জন্য আপনাদেরও নজর থাকুক 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।